বারাকাতুহু। রাশিয়াকে কয়েকশো উন্নত প্রযুক্তির ক্ষেপণাস্ত্র দিয়েছে ইরান। ইরানের রাশিয়ার খুব কাছের মিত্র। রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার চলমান যুদ্ধের মস্কোর অন্যতম প্রধান সামরিক মিত্র হয়ে উঠেছে ইরান। গোয়েন্দা তথ্য জানা গেছে, তেহরান ইতিমধ্যে রাশিয়াকে ৩৫০টিরও বেশি ফাদ ৩৬০টি স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে ইরান। তবে অবাক করার মতো তথ্য হলো, যুদ্ধের দীর্ঘ সময় পেরিয়ে গেলেও ইউক্রেনের রণক্ষেত্রে এখন পর্যন্ত এই ক্ষেপণাস্ত্রগুলো একটিরও ব্যবহার নিশ্চিত করতে পারেনি ইউক্রেনীয় কর্তৃপক্ষ। ২৬শে জানুয়ারি ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থা এইচইউআর এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে। সংস্থাটির মুখপাত্র আন্দি ইউসফ জানিয়েছেন, ইরানের সরবরাহ করা এই বিপুল পরিমাণ মারণাস্ত্র এখন পর্যন্ত ইউক্রেনের অভ্যন্তরে কোনো লক্ষ্যবস্তুতে আঘাত আনার প্রমাণ পাওয়া যায়নি। ফাদ ৩৬০ ক্ষেপণাস্ত্রটি মূলত একটি টেকটিক্যাল বা কৌশলগত অস্ত্র, যার পাল্লা প্রায় ১২০ কিলোমিটার বা ৭৫ মাইল। এটি প্রায় ১৫০ কেজি ওজনের ওয়ার হেড বহন করতে সক্ষম। সামরিক বিশেষজ্ঞদের মতে, ফ্রন্ট লাইন বা যুদ্ধক্ষেত্রে কাছাকাছি থাকা সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত আনার জন্য এই ক্ষেপণাস্ত্র অত্যন্ত খুবই কার্যকর। রাশিয়া যদি এই সস্তা এবং কার্যকর ইরানি ক্ষেপণাস্ত্রগুলো ব্যবহার করত, তবে তারা তাদের নিজস্ব ব্যয়বহুল ইস্কান্দার ক্ষেপণাস্ত্রগুলো ইউক্রেনের গভীর অভ্যন্তরে বড় হামলার জন্য জমিয়ে রাখতে পারত। কিন্তু কেন এগুলো অস্ত্রগুলো এখনো ব্যবহার করা হয়নি তা নিয়ে আন্তর্জাতিক মহলে নানা গুঞ্জন শুরু হয়ে গেছে। ইউক্রেনের সামরিক গোয়েন্দারা মনে করছেন, এর পিছনে কারিগরি জটিলতা কিংবা রাজনৈতিক কোনো বাধ্যবাধকতা থাকতে পারে। ধারণা করা হচ্ছে, ক্ষেপণাস্ত্রগুলো রাশিয়ার পৌঁছালেও সেগুলোর লঞ্চার বা উৎক্ষেপণ শস্ত্র সরবরাহে কোনো বিলম্ব হয়ে থাকতে পারে। এছাড়াও এই অস্ত্রের গুণগত মান কিংবা পরিচালনা পদ্ধতি নিয়েও রুশ বাহিনীর মধ্যে কোনো সংশয় থাকতে পারে। লন্ডনের ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের ক্ষেপণাস্ত্র বিশেষজ্ঞ ফেবিয়ান হিউন্স মনে করেন, চুক্তির শর্ত কিংবা কারিগরি ত্রুটির কারণেও এমনটা ঘটা সম্ভব। তবে তিনি এও উল্লেখ করেছেন যে রাশিয়া হয়তো তাদের নিজস্ব ভূখণ্ডে গোপনে এই ক্ষেপণাস্ত্রগুলোর পরীক্ষা চালিয়ে থাকতে পারে। রাশিয়া ও ইরানের এই ক্রমাগত বর্ধমান সামরিক অংশীদারিত্ব নিয়ে গত ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে উদ্বেগ প্রকাশ করে আসছে যুক্তরাষ্ট্র। তেহরান এর আগে রাশিয়াকে শত শত শাহেদ ড্রোন সরবরাহ করেছিল। বর্তমানে এই ড্রোনগুলো রাশিয়ার ভেতরেই উৎপাদিত হচ্ছে। ব্লুমবার্গের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ২০২১ সালের অক্টোবর থেকেই ইরান ও রাশিয়ার মধ্যে প্রায় 2.7 বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি কার্যকর রয়েছে। এই চুক্তির আওতায় শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছাড়াও প্রায় ২০০টি বিমান বিধ্বস্তি ক্ষেপণাস্ত্র পাওয়ার কথা ছিল রাশিয়ার। কিন্তু ফাদ ৩৬০ এর মতো প্রভাবশালী অস্ত্রের অনুপস্থিতি এখনও প্রশ্নবিদ্ধ রয়েছে। সূত্রটি জানিয়েছে ইউক্রেনের কিয়েভ ইন্সপিরেটেড সংবাদ মাধ্যম। তো রাশিয়ার খুবই কাছের মিত্র ইরান, এবং ইরানকে অনেকভাবেই গোপনে সহায়তা করতেছে রাশিয়া। এটা আপনারাও জানেন, আমরাও জানি। আর কিছুদিন আগেও যেই ইরানের যে বিক্ষোভ হয়েছিল, সেই বিক্ষোভের মধ্যে সবচেয়ে প্রধান টার্গেট ছিল ইন্টারনেট কানেকশন বন্ধ করে দিয়েছিল। ইলন মাস্কের স্টারলিং ইরানে চালু করছিল। সেই স্টারলিং পুরা ইরান জুড়ে জ্যাম করে দেওয়া হয়েছিল এই রাশিয়া এবং চীনের সরঞ্জাম দিয়ে। গোপনে কিন্তু সহযোগিতা করছিল, আপনারা জানেন। তো এই স্টারলিং জ্যাম করে দেওয়ার কারণেই ইরানে কিন্তু বিক্ষুব্ধ জনতা শেষ হয়ে গেছে। এবং রাজা পেহলান, যে 1979 সালের আগে যে রাজা ছিল এই ইরানে, তারা কিন্তু ঘোষণা করছিল যে যদি ইরানের সে প্রেসিডেন্ট হতে পারে, তাহলে ইসরায়েলে কিন্তু সর্বপ্রথম স্বীকৃতি দিবে
শুধু এই বক্তব্যের কারণেই ইরানের জনগণ বুঝতে পারছে না আমরা বিক্ষোভ করছি, আমাদের আন্দোলন করছি আমাদের প্রয়োজনে, কিন্তু এটা তো আর আমাদের হাতে চলে নেই, এটা পশ্চিমাদের খেলার পুতুল হয়ে যাচ্ছি আমরা। তো এই জিনিসটা ইরানের সাধারণ জনগণ বুঝতে পারছে, তারা এখন স্তব্ধ হয়ে বাড়ি ফিরে গেছে। তারপরে যে অভিযান চালাইছে ইসলি এবং যুক্তরাষ্ট্রের যে গোয়েন্দা বা তাদের পয়সা খেয়ে নিজের দেশের ভূখণ্ড তছনছ করে দেওয়ার যারা ষড়যন্ত্র করছিল তাদের কিন্তু অলরেডি ধরা হয়েছে এবং ধরার চেষ্টাও চলছে। প্রায় 12,000 প্লাস মানুষকে কিন্তু অলরেডি ধরা হয়েছে। তাদের কিন্তু বালির ছাড়া শুয়ে দেওয়ার কথা ছিল, কিন্তু ইরান তাদের বালির ছাড়া শোয়া দেয় নাই, হয়তো বা বোঝাচ্ছে বা যে কোনোভাবে সিস্টেমে তাদেরকে কন্ট্রোল করতেছে। তো আল্লাহ তাআলা ইরানকে হেফাজত করুক। ইরানের উপর কিন্তু অনেক মহাবিপদ ঘনিয়ে আসছে। তো আল্লাহ তাআলা সবাইকে হেফাজত করে ইরানকে। মুসলিম বিশ্বর মধ্যে একটাই দেশ যা ইরান বাঘের বাচ্চার মতো খেপিয়ে উঠছে, ডরাচ্ছে না। আমরাও দোয়া করবো ইনশাল্লাহ ইরানের জন্য, ইরানকে আল্লাহ তাআলা যেন হেফাজত করেন। আমিন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।